তুই এখানেই থাক। হয় এই শোন, আজকে তোরা ওদের সঙ্গে যাবি? হ্যাঁ, আমি কিছু একটা বলে কেটে যাবো। আর হ্যাঁ, এতদিন আমি ওকে ভালোবাসতাম। চুপ কর। আরে দাঁড়া বস, ও আমাকে অনেক ভালোবাসে, বুঝলি? ওই কি? হুম এই মহাদেব, হ্যাঁ ছোটদা, মহাদেব গাড়িতে ওঠ, সবাইকে নিয়ে গাড়িতে ওঠ। এই তোরা ওঠ। চল। চলো দাদা। কাকু বলছি, আজকে আমি যেতে পারবো না। ওদের সঙ্গে নিয়ে যান না, ওদের কলকাতা আসতে আর চষা, আর আপনাদের কোনো প্রবলেম হবে না। সত্যি, আসলে অনেকদিন পর বাড়ি ফিরেছি তো, অনেকগুলো কাজ বাকি আছে, আর সেগুলো আমি না থাকলে হবে না, বুঝতেই পারছেন মা। এই খোকা, কি কাজটা করিস রে তুই? হ্যাঁ, বাড়ি কোন কাজে আসিস? না। এক গ্লাস জল গড়িয়ে খাস তুই? না, মা। কি বলছিস? তুই যা, আমি বলছি তুই যা। মা, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে না, আর তুমি তো বলো আমি বাড়ি থাকি না, কোনো কাজ করি না, আজকে আমি থাকতে দাও না মা, প্লিজ মা, চলো। হ্যাঁ, এই টাটা। না, আমি কোথাও যাব না, আমি সব বুঝতে পারছি। তুই যা, না। যা যা। মা, হ্যালো। না মা, শোনা মা আমার। মা, হ্যাঁ শশাঙ্ক বল। মানিকতলা, মোহিনী লজ, দোতলার কোণের ঘর। দাদা, দাদা, দাদা তুমি চিন্তা করো না, আমি আছি তোমার সঙ্গে। আপনারা কারা? ওদের আত্মীয়? আমার মেয়ে, ওরা কোথায় গেছে বলতে পারেন? সালারা ঘর ভাড়া না দিয়ে এখান থেকেই ভেঙে পড়েছে। ধরতে পারলে এমন গেলাবো না, বাপের নাম ভুলিয়ে ছেড়ে দেবো। বাপ দেখাচ্ছে। কি হচ্ছে দাদা, আমাকে বলুন। এক মিনিট। মস্তানি হচ্ছে? হ্যাঁ, সব কটাকে ধরে বেঁধে পেটাবো। আরে আমাকে বললো যে চাকরির ইন্টারভিউ দেবে বলে ওরা এখানে এসেছে। আমি ভদ্রলোকের ছেলে মেয়ে ভেবে ঘর ভাড়া দিলাম বিনা অ্যাডভান্সে, অথচ দেখি সালার এখানে হনিমুন করতে এসছে। বুঝলেন, ভাড়া না দিয়ে সালার এখান থেকে ভেঙে পড়লো। হ্যাঁ, এরকম ভিখিরির বাচ্চা ছেলের সাথে মেয়েকে বিয়ে দেন কেন? আচ্ছা, সত্যি বিয়ে তো না, মেয়েকে লাইনে নামিয়েছে? হবে ওই, ভদ্রভাবে কথা বলুন। আপনি জানেন কার সঙ্গে কথা বলছেন? সুভাষ, তুই অজয়ের কবিতা লজে তুলেছিলি কেন? আমার মায়ের শরীর খুব খারাপ, বাড়িতে অনেক লোকজন এসছে। কেন? কিছু না। ওরা কোথায় এখন বল? ওদের লজে তুলে দিয়ে আসার পর আর তো কোনো যোগাযোগ করে উঠতে পারিনি। Stupid! হাট! কি রে, কি হলো? ও জানে না ওরা কোথায়। আমার শুধু একটাই ভয়, আমার বাড়ির নম্বরটা ওদের কাছে নেই। এখন ওরা কোথায় কি আছে? শুনছেন, আমার বাবা কোথায় আছে জানেন? কেন বাড়িতে নেই? অনেকক্ষণ আগে বেরিয়েছেন, এখনো ফেরেনি। নীলকান্ত রায় একটা দালাল, মেয়ের কাছ থেকে কমিশন খায়। তার মেয়ে একটা মরতে পেরেছিস নাকি রে? মরতে পেরেছে। যার মেয়েকে দু পয়সার পাবলিক রাস্তায় নামিয়ে দেয়, তা তো মারা উচিত। স্যার প্লিজ ঘরে চলুন। ঘর? ওটা একটা ঘর? আমার মেয়ের থাকার মতো ঘর? তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। 22 বছর আগের আমি আর আজকের আমি অনেক তফাৎ। ঘরেই থাকতাম না, না বইয়ের প্রতি আমার টান ছিল, না ঘরের প্রতি। একজন এসে
আমার পায়ে বেরি পড়িয়ে দিল। আমার মেয়ে কবিতা, এই দুই হাতে ওকে আমি সারাদিন নিয়ে খেলা করতাম। ও হাসলে আমি হাসতাম, ও কাঁদলে ওকে আমি বুকে নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াতাম। বুক থেকে নামাতাম না ওকে যতক্ষণ না কান্না থামতো। পুরো পুরো বদলে দিল আমাকে মেয়েটা। পকেটে একটা পয়সা নেই, সামান্য একটা হোটেলে ভাড়া মেটাতে পারে না, একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেল। আর তোমরা বন্ধুরা মিলে তাকে সাহায্য করলে। বন্ধুকে সাহায্য করে নিজেকে হিরো ভাবছো তুমি, কিন্তু ও এখন আমার মেয়ে। মেয়েকে বুকে করে বড় করে তোলা, মানুষ করা, মেয়ের বিয়ে দেওয়া, এগুলো একটা বাবার দায়িত্ব। মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাবার সময় চোখের জল ফেললেও সব বাবার কাছে সেই মুহূর্তটা সবচেয়ে বড় আনন্দের। তোমরা সব বুঝবে না, আমার 22টা বছরের প্রত্যেকটা দিন তোমরা একটা দিনে শেষ করে দিয়েছ। কতটা যন্ত্রণা আমি বুকে নিয়ে ঘুরছি তুমি বোঝো? তা নিয়ে আমি ভাবছি না। আমি শুধু আমার মেয়েকে ফিরে পেতে চাই। বলো বলো, কোথায় আমার কবিতা? বলো, ফিরিয়ে দাও আমার মেয়েকে, ফিরিয়ে দাও আমার মেয়েকে, ফিরিয়ে দাও। আমি তোমার কাছে কিচ্ছু চাই না, কিচ্ছু না, কিচ্ছু না। কবিতা, কোথায় আছিস? কিভাবে আছিস? কিচ্ছু জানি না, কিচ্ছু না। একবার যদি তোকে আমি দেখতে পেতাম কবিতা, 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 কোথায়? ওদের পাওয়া যাবে? জানি না। তোমার সাহস আছে? পারবে বাবাকে বলতে তুমি আমাকে ভালোবাসো? 2 দিন আগেও আমি তোমাকে চিনতাম না। যখন জানলাম তুমি দিদিকে পালাতে সাহায্য করেছো, তোমার উপর আমার খুব রাগ হয়েছিল। কিন্তু কখন যে তোমাকে ভালোবেসে ফেললাম। ভালোবাসা কারো চাওয়া না চাওয়াই হয় না, হয় ভগবানের ইচ্ছে। কবিতা, কবিতা, বাবা, কবিতা, 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 দাঁড়া, দাঁড়া মা, কবিতা, এই বাঁচাও, বাঁচাও, বাবা! কবিতা শোন, কবিতা, কবিতা,
আমার কথাটা শুনুন কাকু। কাকু প্লিজ ছেড়ে দিন ওদেরকে। কাকু বলছি প্লিজ প্লিজ। না, আর একবারও তুমি ওর গায়ে হাত দেবে না। কি অন্যায় করেছি আমরা? হ্যাঁ, কাউকে ভালোবাসা, তাকে নিয়ে বাড়ি থেকে পালানো, সেটা অন্যায় নয়। না, অন্যায় না। একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করাটা হয়তো অন্যায়। আমি অজয়কে ভালোবাসি, তাই ওর হাত ধরে বাড়ি ছেড়েছি। আমি যদি অজয়ের কথা বলতাম, তুমি রাজি হতে? তুমি আমার সুখের কথা ভাবোনি, তোমার সম্মানের কথা ভেবেছ। লোকে তোমাকে বাহবা দেবে, তাতেই তোমার আনন্দ। তাতে মেয়ে সুখী হলো কিনা তাতে তোমার কিচ্ছু এসে যায় না। তুমি একটা স্বার্থপর। আমাকে নিয়ে তোমায় একটুও চিন্তা করতে হবে না। আমি অজয়কে নিয়ে সুখে থাকবো। এই নন্দিনী, তোর কি মনে হয় আমি কোনো অন্যায় করেছি? তোর যদি মনে হয় থাকে আমি কোনো অন্যায় করিনি, তাহলে বল বাবাকে। এভাবে আমি আর পালিয়ে পালিয়ে বেড়াতে পারছি না। তুমি যদি মেরে ফেলতে চাও তাহলে আমাদের দুজনকে একসাথে মেরে ফেলো, কিন্তু আলাদা করার চেষ্টা করলে আমি তোমার নামে পুলিশের কাছে কমপ্লেন করব। এই এই কি বলি তুই? হ্যাঁ, তুই পুলিশের কাছে বর্দার নামে কমপ্লেন হ্যাঁ করব। আমি অজয়কে ভালোবাসি, তাই ওর হাত ধরে আমি ঘর ছেড়ে চলে এসেছি। কেন তুমি কুকুরের মতো আমার পেছনে তাড়া করছো? আমি কুকুর, কুকুর। 22টা বছর ধরে আমি তোকে কুকুরের মতো আগলে রেখেছি, তাই তুই যখন হঠাৎ চলে গেলি, কুকুরের যেমন কষ্ট হয় আমারও ঠিক তেমনি কষ্ট হয়েছিল। আমায় আমায় ক্ষমা করিস মা। আমার শুধু এইটুকুই চিন্তা হচ্ছিল তোর জন্য, ব্যাস ব্যাস, আর কিছু নয়, আর কিছু নয়। চলে যাচ্ছি, তবে একটা কথা, থানা পুলিশ করিস না মা, তাতে তাতে তোর বাবার আরো লাগবে রে। এই এই চলো চলো সবাই, চলো চলো চলো। আমার জুতোটা কোথায় গেল? আমার জুতোটা কোথায় গেল রে? হ্যাঁ, এই তো, এই তো। দেখলি সবার সামনে কেমন আমাকে কুকুর বললো? কেউ বাবাকে কুকুর বলে? তুই আমার মেয়ে, তুই আমাকে যাই ভাবিস, তোর যদি কখনো দরকার পড়ে আমাকে জানাস। তোর জন্য আমার দরজা সবসময় খোলা, সবসময়। সেদিন দেখা হয়েছিল, সেদিন দেখা হয়েছিল, আজও পারিনি কিছুই বলতে যে তোমার